সময়ে ভোট যখন যাকে তাই বিশ্বাস করে দেয়, এই বিশ্বাসের জায়গায় প্রত্যাশার বিন্দুমাত্র পরিপূর্ণ হয় না। হয় কি? কেন হয় না? এটা প্রশ্ন সবার। আমরা ঠিক পথে যাচ্ছি অথবা ভুল কোন সিদ্ধান্তে যাচ্ছি। আপনারা দেখেছেন যে একটা প্ল্যান করেন যে এই প্ল্যানে এই কাজটা করব, এই প্ল্যানটা বাস্তবায়ন হয় না কেন? যে কোনো জায়গায় ত্রুটি আছে কেন? একটা মেশিন বসাচ্ছেন বা একটা ইন্ডাস্ট্রি করতেছেন কিন্তু প্ল্যানটা বাস্তবায়ন হচ্ছে না কেন? মেশিনটা অকেজ হচ্ছে, প্রোডাকশন ভালো হচ্ছে না কেন? যে কোনো জায়গায় ত্রুটি আছে। সঠিক কিনা? আমরাও রাজনীতিতে, পীরগঞ্জের রাজনীতিতে আমাদের কিছু ত্রুটি আছে, নাহলে আমাদের এই এলাকার মানুষের ভাগ্য বিনির্মাণ হয় না কেন? এই জায়গায় উপনিবেশী শাসন ব্যবস্থা, অর্থাৎ ব্রিটিশেরা যেভাবে এই উপমহাদেশ শাসন করেছে, পাকিস্তান যেভাবে বাংলাদেশ শাসন করেছে, ঠিক সেম কায়দায় বাংলাদেশের যারা রাজনীতিবিদ তার পীরগঞ্জ ওইভাবে শাসন করেছে। আমি কি ভুল বলছি? চট্টগ্রামবাসী আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি মনে করি সবাই সচেতন। রাজনৈতিক ভাবে আপনাদের প্রজ্ঞা জ্ঞান আমি মনে করি কম না। আপনাদের যুক্তি তর্ক যে কোনো টেবিল টকে আপনাকে আপনাদের এখানে যারা আছেন এবং যারা শুনছেন, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাজীবী, রিক্সা ভ্যান লুঙ্গি পরা মানুষ যারা শুনছেন, তাদেরকে টেবিল টকে ফিরে দেওয়ার মতো কোন হয়তো তাকে করার মতো সেই সক্ষমতা অনেকের নাই, সেই যোগ্যতা নিয়ে আপনারা এখানে বসেছেন। আমি কি ভুল বলছি যে আমাদের এই পীরগঞ্জকে ঢাকা থেকে কন্ট্রোল করে এই এলাকার তাদের মন মতো একটা প্রার্থীকে দিয়ে আমাদেরকে জিম্মি করে রাখে? সেই জিম্মি শৃঙ্খল ভাঙতে চাই আমরা। আমরা ভোট দিয়েছি বিগত সময় শিরিক সারবেন যে কি কারণে, যে এনাকে ভোট দিলে উনি মেয়ে ওনার মান সংরক্ষণ করবে। 3 নম্বর শক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তারপরে স্পিকার। শক্তি যে কি এটা তো দেখলাম না, আমরা বীরগঞ্জবাসী দেখতে পাইনি। এই চট্টগ্রামে উন্নয়নে কোনো ছোঁয়া লাগেনি। রাস্তাঘাট, এমন রাস্তায় গিয়েছি, প্রথমে যায় বলে যে বাবা রাস্তা করে দাও, যাই আসে তাই রাস্তার কথা বলে, যে রাস্তা দেওয়ার কথা, পরে আর যাওয়ার পর দেয় না, মিথ্যের কথা বলে। আসলে সত্য কথা না। যারা গ্রামবাসী, আমরা যারা ভোট দিতে যাচ্ছি, সবাই বলে কোনো কিছু না, প্রথমে রাস্তা চাই। রাস্তা করে দেবো, বাবা কিছুই লাগবে না, তোমার ভোট আমার ঘর করে নিয়ে গাড়ি করে নিয়ে দিয়েছো তোমার বাড়ি। কিন্তু যারা আসে ভোট হওয়ার পর পরে আর চোখে দেখে না, চেনে না। কেন এটা হয়? এই মানুষগুলো অপরাধটা কি? ভোট দিচ্ছে, এমপি হচ্ছে, তার নেতৃত্ব দিচ্ছে, দেশ চালাচ্ছে, কেন হয় না? আমাদের কোথাও না কোথাও ভুল আছে। এই ভুলটা আপনাদের খুঁজে বের করতে হবে। কোথাও কোথাও আমাদের ত্রুটি আছে, আমরা বুঝতে ভুল করতেছি, আমরা দিতে ভুল করতেছি, অথবা নেতারা আসে আমাদেরকে ভুল বোঝাচ্ছে। ঠিক কিনা? এটা খুঁজে বের করতে হবে। আমরা আর ভুল করতে রাজি না। যে মানুষগুলো আপনারা এখানে বাস করছেন, এখানে উপস্থিত হয়েছেন,